ঠোঁটটা লিপস্টিক দিয়ে এমন কায়দায় করে লাল, যুবকেরা হয় টাল। বিয়ে করে তো 2-3 মাস আমি নিজে একা একা দেখলাম। আজকে একটু এলাকাবাসীকে দেখাবো আমার বউটা কেমন দেখা যায়। হুজুর, এলাকার মানুষেরও হক আছে। বউকে ব্যাপারটা করে আলগা করে সাজিয়ে গুছিয়ে আটা ময়দা মাইকে বউকে এমন কায়দায় বিউটি পার্লার থেকে সাজাইয়া মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘরে মানুষ জিজ্ঞাসা করে, ভাতিজা এটা কে? কয়টা আপনার ভাইস্তে বউ। আর একজন জিজ্ঞেস, দোস্ত কে? কয়টা তোর ভাবি। বলতেছে এই কায়দায় বউরে সাজাইছি। কয় বিয়ে করে তো 2-3 মাস আমি নিজে একা একা দেখলাম। আজকে একটু এলাকাবাসীকে দেখাবো আমার বউটা কেমন দেখা যায়। এরকম বদমাইশ আছে না নাই? যে যুবক বউকে সাজায়া গোজায়া মোটর সাইকেলের পেছনে ঘোরাইয়া এলাকাবাসীকে দেখা, এটা পুরুষ, দুর্বল পুরুষ। এ চাই আমার বউয়ের সাথে আরো 2-1 লাইন মারুক। বদমাইশ ছেলে কোথাকার। তোমার বউ তোমার জিনিস না, আমার জিনিস। আমি একা একা দেখবো, এলাকার মানুষকে দেখাবো। আবার ছেলে পেলে বলে অনেকে, আবার বলে হুজুর এলাকার মানুষেরও হক আছে। বদমাইশ আছে না? এই সমস্ত যুবকেরা একেবারে বোকা, একেবারে জ্ঞানহীন। এদের ভিতরে কোরআন সুন্নাহর কোনো আদর্শ নাই। এগুলোর বিচার করার দরকার আছে না নাই? একজন জিনাকারী নারী পুরুষ বিয়ে করেছে, এরপরে পরকীয়াতে পড়ে জিনা করেছে, এদেরকে ধইরা নিয়ে যায় বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায় এমন কায়দায় পাথর মেরে মেরে সংগাসার করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করা দেওয়া হইতো আর বলা হতো এখন থেকে ধর্ষণ করলে এই শাস্তি, বাংলাদেশের যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা, নারীদের দিকে বাঁকা চোখের তাকানোর সাহস পাইতো না। মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজে গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বলবে জঙ্গি, আল্লাহর আইন চাইলেই বলবে জঙ্গি। কথা কয় না? কিন্তু আমরা চাইবো কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? বইয়ের মন খুশি রাখার দরকার আছে না নাই? ভালো হইলে মায়ের মতন, খারাপ হইলে বাপের মতন। ঠেলা সামলাও, কোন দিকে যাবেন? কথা কন ঠিক কিনা? চিন্তা করলে যুবক, যেই বইয়ের পাশে ঘুমাইতেছো যে কম্বল চাপা দিয়ে তোরে মারবে না গ্যারান্টি আছে? জামানা পাল্টে গেছে। বউ আজকে তোমাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে ভালো লাগে, আর ভালো লাগে এত পাগল হয়ে গেছে, এই রেশমি নামের মেয়েটা স্বামীকে বন্ধু বান্ধব দিয়ে খুন করাইয়া বালু চাপা দিয়ে রেখেছে। এরপরে কি প্রেমিককে নিয়ে খুব সুখে আছে? এখন পুলিশ ধরেছে, যা রেশমি যা, এখন তুই আসামি। কথা কয় না? পরকীয়া প্রেমিক ও আসামি। আমার তো দরকার, এই ছেলেটার বাবা বলতেছে, মা বলতেছে আমাদের বৌমা দরকার নাই। যেই বৌমা তার স্বামীকে খুন করে, আমরা এই মেয়ের ফাঁসি চাই। আজকে সমাজে অপরাধ কমতেছে না বাড়তেছে? আজ থেকে 3-4 বছর আগে গাজীপুরের এক মহিলা স্বামীর ওপর রাগ করে স্বামী মারিয়ে 6 টুকরা করে ফ্রিজে ঢুকেছে। ভাই, দিন দিন মহিলারা, আগে শুনছিলাম মা বোনদের দয়া মায়া বেশি, এখন তো দেখতেছি দয়া মায়া উঠে যারা ডাইনি হচ্ছে। ঘরে ঘরে আজরাইল নিয়ে আমরা ঘুমাচ্ছি, কখন যে জানটা কবেজ করে আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কি না? এই জন্য বউকে ভালোবাসেন, সময় দেন, আর ঘুমানোর আগে একটু চিন্তা ভাবনা করে ঘুমায়। একবারে যান ঘুমায়েন না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করো। জোরে বলুন আমিন। শোনেন, অপরাধ বাড়তেছে কেন জানেন? আল্লাহর বিধান দিয়ে বিচার হয় না। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, এরা হলো কাফের। আল্লাহর বিধান মোতাবেক এই সমস্ত হত্যাকারীদের যদি বিচার করা হতো, ওর স্বামীকে যেভাবে মারিয়া বালু চাপাতেছে, এই মেয়েকে প্রকাশ্যে ওইভাবে মারিয়া বালু চাপা দেওয়া লাগবে। এখন বস, ওর মা কান্না করতেছে, না জানি আমার ছেলেটা মৃত্যুর সময় কত কষ্ট পাইছে, ওর বাবা কান্না করতেছে, না জানি আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে পিটাইয়া পিটাইয়া ওরা বালু চাপা দিয়েছে। আমরা এরকম বৌমার দেখতে চাই না, এর ফাঁসি চাই, ফাঁসি চাই। সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে, এর মূল কারণ একটাই, আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় না। বিশ্বাস করেন, এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হইতো, আল্লাহর
ধর্ষকের শাস্তি দেওয়া হতো, চোরের হত্যাকারীর শাস্তি দেওয়া হতো, আর প্রকাশ্যে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? কে বিচার করবে আল্লাহর আইন দিয়ে? সরিষাই তো ভূত, কে কার হাত কাটবে? ওরা যখন হাত কাটার আইনের কথা চিন্তা করে, বাপ রে বাপ, আমি যে ওয়াকাম করছি ও তো আমারটা আগে কাটা যাবে। এ কথা কর না কে? ভয় পান নাকি? আমি কি কারণে নাম নিছি? আল্লাহর আইনের বিরোধিতা করে আপনার লাভটা কি? কোনো লাভ আছে? লন্ডন আমেরিকার আইন নিয়ে আপনি দেশ পরিচালনা করতেছেন, আল্লাহর আইন দিয়ে সমাজটা রাষ্ট্রটা পরিচালনা করেন, দেখেন সমাজের মানুষ শান্তি থাকবে। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতায় মহিলা, এরপরেও বাংলাদেশ কি একদিন ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দিতে পেরেছে? এখনো মাঝে মাঝে স্বামীর কাছ থেকে বউ কারিয়ে নিয়ে যায়, স্বামীর সামনে বউকে গণধর্ষণ করে। এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি? হাজার হাজার ঘটনা ঘটতেছে প্রতিদিন, ধর্ষণের খবর। ওটা কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। স্বাধীনতার সময় পাকিস্তানে হানাদার বাহিনী বিভিন্ন লোকের হাতে আমার মা বোনেরা ইজ্জত হারিয়েছে। এখন স্বাধীনতার 52-53 বছর চলতেছে, এত বছর পরেও যদি আজকে আমার মা বোন লাঞ্ছিত হয়, ধর্ষিতা হয়, এ দুঃখ রাখবো কোথায়? কথা কন নাকি আপনারা? বাইরে আমার সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর আইনটা বিচার করলে কোন স্বামী বউকে হত্যা করবে না, কোন বউ স্বামীকে হত্যা করতে পারবে না, কোন যুবক নারীকে ধর্ষণ করতে পারবে না। আল্লাহর আইন দিয়া চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন এগুলোর বিচার করার দরকার আছে না নাই? স্যার দেখতেছে আর হাসতেছে আর বলে চালিয়ে যাও। বলে স্যার আমি তো বান্ধবীর সাথে একটু টাইম পাস করতেছি, তো 10 টাকার বাদাম প্লিজ এনে দিতেন, খুশি হইতাম। স্যার আবার বাদাম কিনে এনে এদেরকে দেয়। কথা কর না কেন? গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, পাপে জীবনটাকে শেষ করে ফেলেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তানের ধোকায় পড়ে দুনিয়াতে রং তামাশায় মেতে আছে। বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যুবক রে, তোদের মতো যুবকদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়, তোদের মতো যুবকদের কারণে আল্লাহর গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে। সমাজে অশ্লীলতা, গান বাজনা, উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা যখন বেড়ে যায়, মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে বোঝায়, বান্দা এখনো সময় আছে, সোজা হয়ে যা। কথাকে বোঝা গেল? সূরা বাকারা 201 নম্বর আয়াত, আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গা রব। যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়ে দেবে, দেখে রঙিন পোশাক কইলা উলঙ্গ করাইয়া দেবে, বাজান গো আমার গোসল করাইয়া দেবে, বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করানোর পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের আঁকা খাটিয়াতে তুইলা 4 জন পর যাত্রী দইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। 3 জন ব্যক্তি কবরে নামিয়া আপনার আমার লাশটা কবরে রাখার পর এক একে সবাই কবর থেকে উঠে আনবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেয়, কবর হয়ে যায় ঘর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়া একে একে চলে যায়। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে আমাকে একা রাইকা যাইও না। কবরে থাকা
ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। হাজার হাজার বছর যেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাইছেন, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করার সময় নাই বাজান গো। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করে থাকো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা চলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে আঘাত করে বাজান গো দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? সবাইকে কবরে যেতে হবে বাজান, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ তাগাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী ওসমান কবর থেকে ওয়াজুরের চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার আর কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? আরো আসতে কম, তাহলে কবরের প্রশ্নে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। ওই কবরের ভিতরেও 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে কবরে যাবে যারা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলেছে, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে সাজাইতে যারা নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হতে পেরেছে, মুত্তাকি মুমিন হতে পেরেছে। ভালো করে বুঝবেন, যারা রবের গোলামির মাধ্যমে
আল্লাহর নৈকট্য লাভ করেছে। আল্লাহর সেই মুমিন বান্দা কবরে যাওয়া মাত্রই ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, ওই নেককার বান্দা আল্লাহর মুমিন মুত্তাকি খাঁটিয়ে মুসলমান উত্তর দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। মুখস্থ থাকলে লাভ হবে না। যারা নেককার আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি ঈমানদার, যারা নেক আমল দিয়ে জীবনটা সাজাইছে, তারা উত্তর দিতে পারবে। কিন্তু যারা বদকার আল্লাহর অবাধ্য গোলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। কথা বলেন ঠিক কি না? তাহলে নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? নেক আমল করে গেলে কবরে 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। নেক আমল করে যাবেন না, আপনার পক্ষে উত্তর দেওয়া সম্ভব কষ্ট হচ্ছে। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন তো কে? আল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন মানুষকে একটু পাওয়ার দেয়, একটু ক্ষমতা দেয়, একটু রাজত্ব দেয়, জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ারে বৈশা কাবুজ নামের ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবকের, বাল্যকালের নাম হলো কাবুস, বলকেও বলা হতো। কিপ্টিদের তরফ থেকে স্পেশাল একটা নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কিনা? আরো জোরে বলেন কিনা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা এলাকায় কোনো কাজকর্ম পাই না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন, আছে না নাই? বউ যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলকা, কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম ইয়াবা খোর ফেন্সিডিল খোর আছে না নাই? সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির, কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কই বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। যুবক রে, মাদককে না বলুন, মাদক সেবন করা যাবে না। যে যুবক মাদক সেবন করে, মদ পান করে, ফেন্সিডিল ইয়াবা পান করে, যুবক রে যারা নেশাদ্রব্য পান করে, এরা ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, আদর্শ সন্তান হতে পারে না। যারা মাদক সেবন করে সমাজের মানুষ তাদেরকে টোকায় বলে। এই ভবঘুরে যুবক ফিরাউন চলে গেল মিশরে। যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে বাজার। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফিরাউনও দাঁড়িয়ে গেছে। এইবারে একে একে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ ভিন দেশ থেকে বুক বড় আশা নিয়ে আপনার দেশে আসছি, যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনার সাথে ভালো মানুষ হয় না, বাড়িতে মা আছে বাবা আছে, যদি দয়া করে চাকরিটা দেন সারা জীবন আপনার কথা আমি মনে রাখবো। অনেক আশা নিয়ে আপনার দেশে আসছি, দয়া করে চাকরিটা দেন। মানে বাদশার সামনে কথাগুলো এমনভাবে উপস্থাপন করলেন, বাদশা শুনে মায়া লেগে গেল। দেখে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। ভালো করে বোঝেন। এইবার ফেরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে যাওয়ার পর চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দেবে, ঠিক আছে, ওই বেতন দিয়ে হবে না, আমার একটা সাইড ইনকাম করা দরকার। এইবার ডেকে বলে শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, যদি একটা টাকা পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ। বাংলাদেশ অবশ্য নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশ
দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি। এদেশেরও একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কত মানুষ লাখপতি ছিল, হাজারপতি ছিল, 2-4 বছর বোঝেন নাই, একটু ক্ষমতায় থাকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। টাকা কি ফেরেশতা এসে দেয়? এক এক নেতার চাইতে নেতার বইয়ের কথা কয় না গায়, নেতার চাইতে নেতার বইয়ের আয় বেড়েছে 100 গুণ 1000 গুণ। কথা কয় না, বিরক্ত হচ্ছেন? সমস্যা নাই বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন আমার ভাইয়েরা। একটা করে দিরহাম দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানে একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা মহামারী। বোঝেন তো, ওই ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার ছিল না, এত হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায়। আর ওই গোরস্থানে ফিরাউনের পকেটে টাকা ওঠে, টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, যারা দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু টাকাগুলো দিয়ে তাদের খাজনা পরিশোধ করে দেব, দুঃখী মানুষের সেবা করার একটু সুযোগ দেন। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, যাও তুমি টাকা নিয়ে আসো, আমি গরিবদের খবর পৌঁছায় দিতেছি। এইবার খবর পৌঁছায় দেওয়া হলো, যাদের খাজনা বাকি আছে, যারা গরিব মানুষ খাইতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। এইবার টাকার বস্তা নিয়ে আসছে, আর হাজার হাজার মানুষের মধ্যে ওই টাকাগুলো বিতরণ করে দিতেছে। টাকাগুলো কার? বোঝেন, খালি সিস্টেমে দিতেছে। আমাদের গাইবান্ধার একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকাও জনগণের, খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা পাইতেছে। কথা কোন ঠিক কিনা? এইবার বাজান গো আমার, জনগণের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের উপকার করলো। ওই হাজার হাজার জনতা ডেকে বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গুরুস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। বাদশা হওয়ার আগেই যে সেবা শুরু করেছে, বাদশা হইলে তো সুখের আর অভাব থাকবে না। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? কথা কোন না, রাগ করেছেন মনে হয় বাজান গো। দেখবেন এদিক খেয়াল করেন, আমাদের এলাকায় এরকম কাঁচা রাস্তা আছে, মাটির রাস্তা, ওই রাস্তাতে 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন আইসা বলে, বাবা তুমি তো নেতা হও নাই, ইট পাড়তেছ, ব্যাপার ডাকি। ছেলেটা বলে, শোনেন বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা বৃষ্টি পানি কাদা হইলে হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখ কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তা ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারা এলাকার নেতা বানা দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ বিশ্বাস করিয়া নেতার মার্কায় সিল মেরে যখন নেতা বানায় দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। এদিক খেয়াল কর, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগুন আসে কয়দিন। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। ভালো মানুষকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এজন্য বাজার লম্বা করব না, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, হাজার হাজার জনগণ খুশি হয়ে গেল। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার জনগণ সবাই মিলে ডেকে বলে, আমরা 1 চান্সে ভোট দিয়া ওই কাবুস নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দেব। এইবার মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর পাতিনাতা সাতিনাতা সবাইকে ডাইকে বলে, শোনো রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো রাজ্যের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকে বলে, আপনার চরিত্র আগে আমাদের জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন তাকে স্লোগান দিয়া
সমর্থন দিল। নেতারাও তখন ডেকে বলে, জনগণ যেহেতু সমর্থন দিয়েছে, আপনাকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি নাই। এইবার নেতাদের আর জনগণের সমর্থন পাইয়া ওই কাবুস নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। মিশরের বাদশাহীর চেয়ারে বসার পর, সিংহাসনে বসার পর হামানকে ডেকে বলে, এ টাকো হামান, তুই এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান এদিকে আয়, তুই হবি মন্ত্রী, আরে আমি হব মিশরের বাদশাহ, দুইজন মিলে মিশর পরিচালনা করব। এই স্লোগান দিয়া নেতা ক্ষমতার চেয়ারে বসে গেল। রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে কোনো ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে। 2-3 রাত চলে যায়, ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই, কথা কর না কেন? ঘুম বোঝেন? ঘুম কার নিয়ামত? ধনী 4-5টা ট্যাবলেট খায়া, ঘুমের বড়ি খায়া, ঘুমের ঔষধ খায়া ঘুমায়, তারপরে চোখে ঘুম আসে না। আর গরিব আলু ভর্তা খায়া, রিক্সা ভ্যান চালায়া, বুবক কুলের ভিতরে নিয়ে ঘুমায়। গরিবের 2টা নিয়ামত বেশি, একটা ঘুম আর একটা খাওয়া রুচি। গরিবের কিন্তু মুখ সবসময় স্বাদ লেগে থাকে, যা পায় তাই সাইটে খায়, কথা কন। আর ধনীর সামনে অনেক খাবার, ডায়াবেটিস শরীফ, গরু চর্বি বেশি খাওয়া যাবে না, খাসি কই খালে তো যখন তখন মর্ম, কথা কন। গরিব খালি তাকায় থাকে আর হাসে, বলে খাওয়া যাবে না, আমারে দিয়ে দেখ, অটো মেশিনের মতো সব খায় শেষ করো, কথা কন, ঠিক কি না? রেল লাইনে যা দেখেন গরিব, বালুস নাই, খাট নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, কথা কন। এমন কায়দায় ঘুমায়, ট্রাকের ইঞ্জিন ফেল, নাকের ডাকে আছে না, খালি ঘোঁ ঘোঁ করে নাক ডাকে, আছে। তাহলে গরিবের কিনার টাকা নাই, খাবার রুচি আছে, কথা কন। বড় লোক স্বামী স্ত্রী দাও কুড়ালের সম্পর্ক, বউ আলাদা খাটে ঘুমায় আর এক রুমে, স্বামী আলাদা রুমে ঘুমায়, ও জীবনেও শান্তি নাই। ধনীর টাকা আছে, সুখ নাই। গরিবের টাকা নাই, শান্তি আছে, খাই কম, আরাম বেশি, কথা কন। ওই বাবুই পাখির বাসা দেখছেন? ওই বাবুর পাখির ওই বাবুই পাখি যে বাসা বানায়, ওর ভিতরে যেরকম ভালোবাসার অভাব নাই, গরিবের ঘরেও ভালোবাসার অভাব নাই, কথা কন, ঠিক কি না? চলেন সুযোগ পাইলে মা বোনদেরকে নিয়ে আর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন নিয়ে কিছু আলোচনা যদি করার সুযোগ হয় করবো ইনশাল্লাহ, শেষের দিকে, এখন না। শোনেন, সামনের দিকে যাই বাজান গো আমার। ফেরাউনের চোখে ঘুম নাই, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি ঘুমাইতে পারি না। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। ও চিন্তা করে, কাট করে ফুরাইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আজকেও তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে না, লাফালাফি করে, জিকির করে, রং তামাশা করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা কি বোঝা গেল? ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ঘন্ট আছে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে করতে পড়বি। আল্লাহ সমস্ত ভণ্ডদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হক্কানি আল্লাহওয়ালারা ছিল, আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ছিল পীর, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা তাকে তবিল তাকে, তার সব দেখা যায়। গাঁজা খায়া মোজদারি
বাড়ি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। আজকে মাজারগুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজা খাইয়া এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তা থেকে প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ও রোষের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? তাহলে ভণ্ড পীর যেখানে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলে ঠিক কি না? যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এগুলো হলো পীর। কথা কয় না কেন? এই যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উনি বলতেছেন যে আদ্রশির সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা কয় না কেন? আমি দেখে বুঝলাম তারা অনেক শিরিক বেদাতের সাথে লিপ্ত। এই কথা বলে বলতেছেন আমি আমার পীর সাহেবদেরকে ঠিকই ভালোবাসি, আবার অন্য অন্য দরবারে নিয়েও কথা বলেছেন। আমরা বলতে চাই প্রিয় ভাই, যে কারণেই হোক, যেহেতু ফিরে আসতে চাচ্ছেন, আমরা চাই একেবারে ফিরে আসা, আগের যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে নিজের আত্মসমালোচনা করে তওবা করে একেবারে কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত আগামীকাল থেকে মানুষের সামনে দেন। কথা বলেন ঠিক কিনা? উনি কিছুটা ফিরে এসেছেন। কথা কয় না কেন? আপাতত বলতেছেন যে আটরশি এই দরবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সারা বাংলাদেশের সবাই জানে কম বেশি যেখানে অনেক শিরিকি কাজ হয়, বেদাতি কাজ হয়। কথা বলে ঠিক কি না? অনেক ধরনের পীরের পায়ে সিজদা দেওয়া, নারী পুরুষ একত্রে, মুসলিম অমুসলিম সব মানুষ পীরের কাছে বায়াত গ্রহণ করে। কথা বলে ঠিক কি না? এখানে গরু ছাগলে মানুষ যায়, অনেক ধরনের বেদাত চালু আছে। এই জন্য আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যাকে এত সুন্দর তার বয়ান, তিনি কোরআন সুন্নাহ দিয়ে চমৎকার কথা বলতে পারেন, তিনি একজন কিতাবী আলেম, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন যেটুকু বুঝ দিয়েছেন পুরোটা বুঝে পরিপূর্ণভাবে ইসলামের পথে আল্লাহ পাক তাকে যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তার জবান এদিক খেয়াল করেন, এতদিন যেই জবান দিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন, কথা কি বোঝেন না? বিভিন্ন দরবারের পক্ষে, বিভিন্ন বাবার পক্ষে। আমরা চাই ওই জবান দিয়ে যেন কোরআন এবং সুন্নাহর সঠিক তাফসীর বের হয়। কথা বলে ঠিক কিনা? মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলুন আমিন। যতটুকু ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন, আমরা চাই পুরোটা ফিরে এসে তওবা করে তিনি নতুন ভাবে দ্বীনের দায়ী হয়ে আবারও সঠিকভাবে কোরআন সুন্নাহর কথাগুলো জাতির সামনে উপস্থাপন করবেন। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। তার পূর্বের সমস্ত বক্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করে জাতির সামনে আবারও ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর আলোকে তার কণ্ঠ দিয়া এই জাতির সামনে হক কথা বলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা শিরিক করতে চাই না, কুফরি করতে চাই না, বেদাতের সাথে থাকতে চাই না। ভণ্ড পীর যেখানে, হ্যাঁ, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, সেই পীরের সাথে সম্পর্ক রাখা লাগবে। যেখানে কোনো মহিলা যায় না, নারী আছে, যেখানে ফিতনা আছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোল তবলা বাজায় জিকির করে, এই ভণ্ডদের দরবারে যাওয়া যাবে না। জোরে বলেন যাওয়া যাবে না। আল্লাহ মুসলমানকে সঠিক বুঝ দান করুন। আমিন। আর জোরে বলুন আমিন। আমিন। ফিরছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। এদেশের মানুষ ইসলাম পেয়েছে। কথা বলে ঠিক কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালা হয়েছে আল্লাহ ওয়ালাদের দাওয়াতের কারণে। এই ফুরফুরার আল্লাহ ওয়ালারা এসে এই জমিনে, বসিরহাটের আল্লাহ ওয়ালারা এসে এই জমিনে ইসলামের প্রচার করেছে। কথা বলে ঠিক কি না? এই জন্য হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীর ঘরে পীর, খানকায় পীর, আবার রাজপথে বীর, ইসলামের ওপরে, রসুলের ওপরে, হ্যাঁ, আল্লাহর ইজ্জতের উপরে যখন আঘাত আসে, নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য বাতিলেরা করে, তখন তার প্রতিবাদও জানাইতে হবে। কথা বলে ঠিক কি না? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ দিয়া হকের আওয়াজ বের করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
ফিরাউন ডেকে বলে হামান এই দিকে আয়। দবিরা সব কি বলছে? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান দিকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার বাজান গো আমার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হইলে ফিরাউনের সেনাবাহিনী ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে জোরে, মুসা হলো একজন, আরে জালেমেরা জবাই করে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এইবার মুসা সন্ধ্যে জবাই করতে করতে 3 মাস পার হয়ে গেল। দবিরাকে ডেকে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে দেখে নেতা গো, যদিও 3 মাসের ব্যবধানে হাজার হাজার সন্তানকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এবার ফিরাউন রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে সেনাবাহিনীর দল পুরো এলাকায় তল্লাশি চালাও, এখন পর্যন্ত আমার শত্রু মুসাকে মারতে পারলা না, যাও এলাকায় ছড়িয়ে পড়ো। এইবার চতুর্দিকে ফিরাউনের সেনাবাহিনী যখন ছড়িয়ে পড়লো, এলাকায় তল্লাশি চালাইতে লাগলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মা জানো গো আমার। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। এইবার মুসা নবীর মা তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় চলে গেলেন। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, গালে মুখে চুমু খাইলেন। আবারও কে জানো এলহামের মাধ্যমে বলে মুসার মা, কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবারও তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন মা, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমার চাই। ডেকে বলে মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলে চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডাইকা বলে মিস্ত্রি, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। সুবহানাল্লাহ বলে।
মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিবি। এইবার সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে। বলেন মারহাবা। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। কাফির হওয়ার পরে ফিরাউন মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে কোনো আপত্তি নাই। কথা কেন? হালাল বিনোদনে কোনো বাধা নাই। বোরকা পরায়, পর্দা করায়, ঢিলা ঢালা বোরকা পরায়, হাত মোজা পা মোজা লাগায়া বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন। এইবার সিন্ধুকটা তুইলা ফিরাউনের সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকা দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। ফিরাউন দেখে বলে, তরবারি আন, সবাই করে এটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমার একটা অনুরোধ, তাকায় দেখো যেই কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? সিন্ধুকের কাঠের মতো কাঠ কি কখনো তুমি দেখেছো? ফিরাউন সিন্ধুকটা নাই রেসারা বলে, বিবি রে, এমন কাঠ তো আমার বাপ দাদাও কোনো দিন দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। বলেন আল্লাহু আকবার। ফিরাউন চিন্তা করে, এতগুলো মারলাম, খুঁজে পাইলাম না মুসা, আর বউ একটু বায়না করেছে একটা ছেলে পালবে। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়। ফিরাউন ডেকে বলে, যা তোরে দিয়ে দিলাম, আমি রাজি। কথা আছে, এখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দেখো না, কারে কথাগুলো শুনে যাবেন। এইবার আসিয়া ডেকে বলে, রাজ্যের মধ্যে ঢোল পেটায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা স্তন খুইলা মুসা নবীকে কোলের মধ্যে নিয়া মুখ লাগায়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে বড় বোন নাম হলো কি মারিয়াম, ডেকে বলে, রানী আসিয়া এমন একটা মহিলার সন্তান আমি জানি, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠাইয়া দিয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা কলিজার টুকরা মুসা নবীকে কোলের মধ্যে নিয়া স্তন খুলে যখন মুখ লাগায়া দিয়েছে, মুসা নবী তখন মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? এবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলেন আল্লাহু আকবার। রানী আসিয়া বলে, আমি তাতেই রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়, মুসা নবী একটু চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ডেকে বলে, ফেরাউন ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়া ফুটফুটে চেহারা, চাঁদের মতো সুন্দর, একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। মুসা নবী কষি হাত দিয়া এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে, থাপ্পড় খাওয়া মাত্র ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলতেছে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে সরে যা। এইবার ফিরাউন থাপ্পড় খায়া লোকজনকে তাড়া দিয়া সবাই যখন চলে গেল, এবার বিবিকে ডাকে বলে, আসিয়া রে, এ আসিয়া আয়
আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে। লম্বা ইতিহাস কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হলো 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, কথা কয় না কয়? কিছু কিছু দেখেন না, কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়। মুসা আলাইহিস সালাম বলে, এ কিপ্তি তোর এত বড় সাহস, আপনি যে সব জায়গায় নেতার গরম দেখান, একবার যদি আল্লাহ 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। বউ দেখতে গেছে সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তোমাকে চিনতে পারতেছি না, কথা কয় না? আল্লাহ যদি পাতলা পায়খানা বমি দেয়, বউ বাচ্চা করছে না, টাইম দিবি না, কথা কয় ঠিক না? এজন্য ভালোভাবে কথা বলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? হোক, সমস্যা নাই। বাজান সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরে কিপ্তিকে দুনিয়ার থেকে ডিলিট করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে খালাস, মার্ডার হয়ে গেল। আর ফিরাউনের দরবারে মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন মার্ডারের মামলা হয়ে গেল, বাজান গো আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পেয়ে মাদাইনে চলে গেলেন। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। এই 2টা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। আর ডেকে বলে, বাবা আমরা মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গেলে অনেক ঝামেলা হয়, আমাদের কাজের একটা মানুষ দরকার, রাখাল হিসাবে এই ছেলেটাকে রাখতে পারেন, ছেলেটা যথেষ্ট ভালো, এই ছেলেটা এত ভালো লাজুক, কয়েকটা ঘন্টা 2 বোন সময় কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের 2 বোনের দিকে তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে মা, আমি রাজি হয়ে গেলাম, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করবো। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? কষ্ট পাইছে? শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এইবার শোনেন, বড় মেয়ে সফুরের সাথে পয়গাম্বরের বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এবার ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বর নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমার আল্লাহ তখন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, মহিলার কণ্ঠ পাইলে তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও। মেয়েটা বলে, ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। বলে, ভুল কেন করলি? এখন ভুলের মাসুল দে। নিবানো আগুন কেন জ্বালালি? এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। আর মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? বাজান গো আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আমার
লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এরপরে বাজান গো আমার, মুসা নবী এত বড় সাপ থেকে ভয়ে মারছে দৌড়। আমার আল্লাহ তখন ডেকে বলে কালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। শোনেন শোনেন, কয়েকটা মিনিট লাগবে। আমি যদি পুরো ঘটনাটা বলি 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। মূল মূল পয়েন্টে যায়া ফেরাউন মারিয়া সাইজ করিয়া দাও। এ কথা কর না কে? একটু তাকবীর দালিল লাগা তাকবীর। কষ্ট পাচ্ছেন বাজান গো আমার, আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর লাঠিকে আমি আল্লাহ সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। পয়গাম্বর একটু ভয়ে 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 ধরতে গেছে, ধরা মাত্র আবার কি হয়েছে? লাঠি। এটা আল্লাহর দেওয়া কি মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। এইবার শোনেন, আল্লাহ দেখে বলেন ও মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢুকা, ওখান থেকে বের করো, কোন দুধ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও, ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওরে যা বলে ফিরআউন তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, আমি আল্লাহ যার সাথে আছি কেউ তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই যেতে হবে। আল্লাহু আকবার বলেন। পয়গাম্বর তখন ডেকে বলে আল্লাহ আমার একটু ভয় করে, দুরু দুরু ভাব হয়, আমি একটু আপনার কাছে দোয়া করি। পয়গাম্বর তখন দোয়া করলেন ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমি কথা বলতে গেলে একটু জড়তা আছে, মুসা আলাইহিস সালামের কণ্ঠে একটু জড়তা ছিল, তোতলামি ভাব ছিল। কথা বলেন, আপনার মুখ ফ্রেশ, জবান ফ্রেশ, আপনি কথা বলবে থাপ্পড় মারবে, কিন্তু যার তোতলামি সে কি ওইভাবে বলতে পারে? ও কি বলতে পারে? ও বলে একটা তোতলা মানুষ একটু কথা বলতে কষ্ট হয়, জবানে আটকে যায়। কথা বলে ঠিক কি না? আপনি সহজে একটা থাপ্পড় মার, কিন্তু যারা তোতলা কথা বোঝেন নাই তো নুয়া। এদিক খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের কণ্ঠে এত জড়তা ছিল না, সামান্য একটু তোতলামি ভাব ছিল, হালকা। কথা কি বুঝতে পারছেন? তিনি বলতেছেন আল্লাহ আমার চাইতে আমার ভাই হারুনের কণ্ঠটা ভালো, সুন্দর, মিষ্টি ভাষী, এজন্য আপনি আমারও নবী বানাইছেন, আমার দোয়ায় আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন। আল্লাহ বলে দোয়া মঞ্জুর, দুইজন মিলে ফিরআউনের দরবারে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এইবার এক নবীর দোয়াতে আর একজন নবী তৈরি করে দিলেন কি আল্লাহ। কথা কি বোঝা গেল? এইবার পয়গাম্বর চলে গেলেন ফিরআউনের দরবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গাম্বর ডেকে বলেন, মূসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে
সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বনী ইসরাইলদেরকে মুক্ত করে দাও দাসত্ব আর গোলামির জীবন থেকে। ফিরাউন তখন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি বাস্তবিক কোনো দলিল বা প্রমাণ থাকে, তুমি যে নবী দাবি করতেছো, স্পষ্ট যদি প্রমাণ দলিল থাকে, এইটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? 2টি। এবার কি করলেন? লাঠি ফেলালেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, হয়ে গেল ধবধবে সাদা। এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম। নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখেছেন, এটা জাদু না মুজিজা? মুজিজা পয়গম্বরকে দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন বাজান গো আমার। এইবার ফিরাউনের লোকেরা ডেকে বলে, এই ছেলেটা বড় জাদুকর, জাদুর খেলা দেখাইয়া দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। ও আতঙ্ক সৃষ্টি করে আমাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে চায়। বিদায় কি করা যায়? ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল ওরা তখন ডেকে বলে, শোনো, এই ছেলের কথাই দেশ থেকে ভাগবো না আমরা। আমাদের দেশে জাদুর অনেক লোক আছে, দক্ষ দক্ষ জাদুকর আছে। আপনি কি করেন? শহর বন্দর থেকে ইয়াতুবি কুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফেরাউনের নিকট উপস্থিত করা হলো মুসার বিরুদ্ধে জাদুর খেলা দেখানোর জন্য। ভালো করে বোঝেন, এটা সেমিফাইনাল, এরপরে ফাইনাল। সময় খুব কম। লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, এইবার দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত হয়ে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আমাদের জন্য কি পুরস্কার থাকবে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এরা যে মাঠে নামবে, খেলোয়াড়রা মাঠে নামলে জানতে চায় না যে পুরস্কার কি। কথা কয় না কেন? এই জাদুকররা বলতেছে, ও নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, কি পুরস্কার থাকবে? কথাকে বোঝেন না? তখন ফিরাউন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা সবাই হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যাও আমার শত্রু মুসাকে পরাজিত করো। বাজান গো আমার, এইবার তারা কি করলো? শহর বন্দর থেকে যত জাদুঘর এসেছে সবাই একত্রিত হয়ে ময়দানে নেমে গেল। হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। জাদুঘরে উপস্থিত হয়ে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র, জাদুর বান আগে আমরা নিক্ষেপ করব না, তুমি আগে নিক্ষেপ করবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালামের সামনে এইবার জাদুকররা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। ওরা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার বলেন। এইবার পয়গম্বর সব দেখতেছেন। কথা কি বোঝেন না? ওরা জাদুর বান নিক্ষেপ করার পর ওরা বলে, ও মুসা, আমাদের যত তন্ত্র মন্ত্র চালান পাতি সব শেষ, এবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ তখন বলেন, ওয়া আওয়াহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া আওয়াহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। ওহির মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। পয়গম্বর লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খেয়ে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? আল্লাহু আকবার বলে। এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলেন আল্লাহু আকবার। জাদুকর জাদু বোঝে, কথা কয় না? স্বর্ণকার স্বর্ণ চেনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, নেতা নেতা চেনে, কথা কয় ঠিক কি না? দালাল দালাল চেনে, যাই যে কাজের কাজী
সেই কাজের লোক দেখে বোঝে আমিও যা তুমিও তাই। কথাকে বোঝা গেল? তো জাদুকররা জাদুর বান নিক্ষেপ করে ওরা বুঝতে পেরেছে যে আমরা তো তন্ত্র মন্ত্র কম বুঝি না, নবী মুসা যেটা দেখা এটা তো জাদু হতে পারে না। কথা বলে না কেন? তখন জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে এটা সে আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহু আকবার বলে। তখন তারা কি করলেন? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন এবং ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলেন আল্লাহু আকবার। তারা বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পর ফিরআউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, এত বড় সাহস, তোমাদের হাত কেটে নেব, তোমাদের পা কেটে নেব, তোমাদেরকে শুলিতে চড়াবো। কথা কয় না কে? এরকম মেজাজ থাকা লক্ষণ ভালো না খারাপ? একের কোরআনের স্পষ্ট দলিল আয়াত আছে, বলার সুযোগ নাই, প্রকাশ্যে বলতেছেন ফিরআউন ঘোষণা দিয়ে তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। তোমাদের এত বড় সাহস, আমার অনুমতি ছাড়াই মুসার দলে নাম লেখাইলে। তখন নতুন ইমানদাররা ডেকে বলে ফিরআউন, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা ভালো। আল্লাহু আকবার বলেন। ফিরআউনের রাগ কমলো না বাড়লো? এত রাগ বেড়ে গেছে, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এটা আর ফিরআউনের সহ্য হয় না। ফাইনাল খেলা, শেষ কথা, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছে তিন দিক দিয়ে। কয় দিক দিয়ে? তিন দিক দিয়ে ধাওয়া করতে 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 পয়গাম্বর এবং তার উম্মতেরা চলে গেলেন দরিয়ার নিকটবর্তী। আল্লাহু আকবার বলেন। এইবার শোনেন, উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা, হয় আজকে পানিতে চুবাইয়ে মরতে হবে, আর না হলে ফিরআউনের লোকের হাতে মরতে হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন রয়েছেন, তিনি কে? এইবার আল্লাহ তাআলা বলেন ও পয়গাম্বর, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ ঈমানদারদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক সেই কথা বলেন। পয়গাম্বর আঘাত করা মাত্রই ভিআইপি রাস্তা তৈরি হয়ে গেল। এই ভিআইপি রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই বিশাল দরিয়া এই রাস্তা দিয়ে পার হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এইবার বাজান গো আমার, পয়গাম্বর তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেল। যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরআউন দরিয়ার নিকটবর্তী আইসা দেখে বলে বাপ রে বাপ, এই ভিআইপি রোড। ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। এইবার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সেনাবাহিনী যারা আছে ওদেরকে নিয়ে বলে তাড়াতাড়ি করে যাও, এই রাস্তা দিয়ে ওরা চলে গেছে। সবাইকে নিয়ে এই রাস্তা দিয়ে যখন পার হতে চাই, একই পথ ঈমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা নিরাপদে পার হয়ে গেল। ফিরআউন এবং তার লোকেরা যখন এই রাস্তায় উঠেছে, দরিয়ার মধ্যবর্তী স্থানে যাওয়া মাত্রই সমুদ্রের ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি করে দিলেন কে? আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি তুই হুকুম মানিস কার? বলে আপনার। তাহলে এরা যায় কেন? ধর। আল্লাহর খেলা তো কোন ফায়াকুন, কোন হাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এইবার সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরআউনের সেলা সামুন্ডা যত ছিল সব পানি খায়া চুবে মরিয়া শেষ। একজন খালি বেঁচে আছে, ওটা কে? এ তো ভালোই বোঝে। মানে ফিরআউনের সেলা সামুন্ডা যা ছিল, সেনাবাহিনী যা ছিল, সব মরিয়া পানি খায়া পটকা মাছের মতো ফুলে উঠছে, কেউ বেঁচে নেই, খালি বেঁচে আছে বড়রা। এই মরার আগে কি অভিনয় করতেছে জানেন? আল্লাহকে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর সুবাইও না, ফিরআউনও মরার আগে আল্লাহর সাথে নাটক করছে, কথা কয় না? কি কয়?
ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে আর পানি খাওয়াইও না আর চুবাইও না। কি আল্লাহ যদি ফিরাউনের ওই সময়ের ঈমান গ্রহণ করে, আপনার আমার মুসলমান হয়ে লাভ আছে? ভালো করে বলেন, আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ কি জবাব দিয়েছিলেন জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখনই মানানছো, এখন। এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছো, তোমার বিবি আমাকে রব বলে মানার কারণে তাকেও নির্যাতন করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে গরম তেলে চুবায়া বিদায় করেছো, আজকে আবার নবী আর উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে আর রক্ষা পাওয়ার সুযোগ নাই, তোর ঈমান আমি আল্লাহ কবুল করব না, তবে মরার আগে শোন, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। সেদিন পানি খাওয়ায়া সুবায়া সুবায়া যে আল্লাহ ফিরাউনের বিদায় ঘটাইছিল, সে আল্লাহ আজও আছে না নাই? কথা ভালো করে বোঝেন। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের শুটকি আছে না নাই? এটা ফিরাউন না, বহুদিন থাকতে থাকতে সুখে শুটকি হয়ে গেছে। মিশরের জাদুঘরে মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে, এই সেই ফিরাউন মার জুতা। কথা কয় না কেন? তাহলে শুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইল আর চামড়া দিয়ে ডুকডুকি বাজাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, ফিরাউনের বিদায় হয়েছে, টিকতে পারে নাই। নমরুদের বিদায় হয়েছে, টিকতে পারে নাই। আবু জেলের বিদায় ঘন্টা বেজেছে, টিকতে পারে নাই। বুশের বিদায় হয়েছে, টিকতে পারে নাই। আজকে নেতানিয়াহু সহ, জো বাইডেন সহ পৃথিবীর যত জালেম নেতা মুসলমানের রক্ত নিয়ে খেলা করুক না কেন, এই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না, হবে না। ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে যারা, বর্তমান যুগের ফিরাউন তারা। কথা বলেন না কেন? কাশ্মীরের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে যারা, বর্তমান যুগের ফিরাউন তারা। চীনের উইঘুরের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে যারা, বর্তমান যুগের ফিরাউন তারা। যার হাতে মুসলমানের রক্ত লাগবে, ওইটা কোনোদিন ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।